সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান আপনাদের সাথে আছি। আমরা যে বইয়ের লেসন ওয়াইজ আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করছি, এই বইয়ের নাম হলো প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন। এটা হলো শুধু ইংরেজি বাংলা শিক্ষিত মানুষদের জন্য খুব সহজ ভাষায় এবং যেটা খুবই দরকার এবং প্রত্যেকটা কোরআনিক শব্দ নিয়ে এই বইটা বানানো। খুবই প্রিমিয়াম কোয়ালিটি, আপনারা তো পিডিএফ দেখেই বুঝতে পারতেছেন। এই বইটা আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাবেন। এক হলো আমাদের ওয়েবসাইটে পাবেন, qurancanvas.com এ পাবেন। আমাদের নাম্বারে সরাসরি কল দিয়ে অর্ডার করতে পারবেন। আপনি রকমারিতে পাবেন, আপনি ওয়াফি লাইফে পাবেন, এরপরে আপনি মিরপুরে পাবেন, আপনি বাংলা বাজার পাবেন, আপনি দিলক্ষেত পাবেন। এরকম গুরুত্বপূর্ণ ঢাকার ভিতরে আপনি অনেক জায়গায় পাবেন ইনশাআল্লাহ। আগামী রমজানের পরে ইনশাআল্লাহ এই বইগুলো সারা বাংলাদেশের 64 জেলাতে পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব প্রত্যেকটা জেলার একটা কমন ইসলামিক লাইব্রেরিতে আমাদের বইগুলো রাখা যাবে ইনশাআল্লাহ। সো এই পর্যায়ে আমরা আমাদের ৮ নম্বর লেসন, যেখানে আমরা মোট ৬টা হরফ শিখিয়েছি, এই লেসনে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই আলোচনার উদ্দেশ্য হলো আপনি যেন কোরআনটা সহজে শিখতে পারেন। সুতরাং আপনার দায়িত্ব হলো ভালো করে বুঝে এবং বারবার আমাদের সাথে প্র্যাকটিসটা করা। ওকে, আমরা ৮ নম্বর লেসনের ৬টি হরফের ভিতরে ৬টি হলো কণ্ঠনালীর হরফ। কণ্ঠনালীর হরফকে আরবিতে বলে হুরুফে হালকি বা ইংরেজিতে বলে থট লেটার্স। সো এই কণ্ঠনালীর ৩টা ভাগ। একটা হলো শুরুর ভাগ, তাজবিদের বই লেখে শুরুর ভাগ। এটা আসলে মূলত এই যে নিচের ভাগটা হলো শুরুর ভাগ বলে, রাইট? এটা হলো মধ্য ভাগ, এটা হলো মধ্য ভাগ, হ্যাঁ। আর এটা হলো উপরিভাগ বা শেষ ভাগ। তো শুরুর ভাগে ২টা হরফ আছে, তার মধ্যে রয়েছে হামজা, আরেকটা হলো হা। দুইটাই হলো মানে কণ্ঠনালীর একেবারে নিচ থেকে। হামজা বলা যাবে না হামজা এরকম না, হামজা। আরেকটা হলো ইজি ভাবে হা। ওকে, এই দুটো হলো কণ্ঠনালীর শুরু থেকে। সো এই হামজাতে কোনো টান দেওয়া যাবে না, হামজা বলা যাবে না, হামজা বলা যাবে না, হামজা। আরেকটা হলো হা। আর কণ্ঠনালীর মধ্যভাগ হলো একটু চাপ দিয়ে বলতে হবে, বাট এটা শক্ত না। একটা হলো আইন, আইদের ক্ষেত্রে আই বলে টান দিতে হবে, আই দেশে শেষে একটা ন সাউন্ড যোগ করতে হবে, আইন। দেন হা, হা, ঠিক আছে। এখন উপরিভাগ থেকে যেটা, সেটা হলো গ, গ, গই বলে টান দেবেন, গই শেষে একটা ন সাউন্ড যোগ করবেন, গই বলে টান দিয়ে শেষে ন সাউন্ড, গইন, খ, খ, ঠিক আছে। কণ্ঠনালী নিম্নভাগ থেকে আমরা শিখতেছি হামজা, হামজা, জা হাজা জা এরকম, হ্যাঁ, হামজা, হামজা তো লক্ষ্য করলে হামজা। তো হামজাটা তো আমরা জানি, আমরা প্রিমিয়াম আমাদের যে ওখানে আমরা স্লাইডে দেখিয়েছি হামজার কত রূপ হতে পারে, কেন কেন কিভাবে, হ্যাঁ। আমরা এখানে বই অনুযায়ী যাচ্ছি, এই জন্য যেটা বই আছে এটা নিয়ে আমরা ফোকাস করবো, নাহলে এই ভিডিও অনেক লং হয়ে যাবে। তো হামজার আসলে কয়েকটা শেপ হয় নরমালি, হ্যাঁ। সে একা একা বসে, আলিফের সাথে বসে, ওয়ার সাথে বসে, ইয়ার সাথে বসে, তাই না? তো হামজা যখন একা একা সে হামজা, আর যখন আলিফ ও ইয়ার সাথে হামজা থাকবে তখন সেটা আলিফ ও ইয়া হবে না, সেটা কি হবে? হামজাই হবে। সো যা, এখানে যা এর সাথে হামজাটা একা একা বসছে। আবার দেখেন আফালা, আফালার সাথে আলিফের সাথে হামজা বসছে। ইউতা, এখানে ওয়ার সাথে হামজা বসছে। ওয়াজিআ, এটা ইয়ার সাথে হামজা বসছে। সো আলিফ ও ইয়ার সাথে হামজা বসলে তখন সে হামজা হয়। যেমন আ, ই, উ, আ, হামজা জের। ওয়াওয়ের উপরে হামজা, তার নিচে জের, মানে এটা হামজা জের। ই, ইয়ার উপরে হামজা, মানে এটা হামজা পেশ, হামজা পেশ, উ, আ, ই, উ। এই হামজারই একটা সিমিলার বিষয় হলো আলিফ। বাংলাদেশে হামজা এবং আলিফ পার্থক্য করা যায় না। উচিত হলো যে আলিফগুলো আসলে হামজা, তারপরে হামজা দেয়া থাকা উচিত, কিন্তু থাকে না বাংলাদেশের নরমাল কোরআন শরীফগুলোতে, নরমাল প্রিন্টে। সেখানে কি হয়, আলিফ জবর দেওয়া থাকে। আলিফ জবর মানে ওটা হামজা জবর আসলে উচ্চারণগত ভাবে। আর আলিফ হলো সেটা যেটা আসলে কোনো জবর জেড থাকবে না, খালি থাকবে সেটা হলো আলিফ। যেমন আল্লাতি, দেখেন আমরা বলে দিচ্ছি আল্লাতি শুরুতে যে আলিফ, এখানে কোনো জবর জেড নাই। বাট আপনি যখন জবর জেড দিয়ে পড়বেন, এখানে জবরই দিতে হবে, কারণ আমাদের ভিতরে একটা লেসন আছে যে আলিফের পরে লাম থাকে, সে আলিফে সাইন না থাকলে জবর সাইন দিতে হয়, সেজন্য জবর দিতে হবে। আলহামদু শুরুতে আলিফে জবর জেড নাই, কিন্তু এটা হামজার, এটা আলিফ। কিন্তু আপনি যদি এটা জবর জেড দিয়ে পড়তেছেন, এটাতেও জবর দিয়ে পড়তে হবে, কারণ পরে আছে লাম, ঠিক আছে। বিস্তারিত ব্যাখ্যা হামজাতুল আসল লেসনে আপনারা পাবেন ক্রমান্বয়ে, এই বইয়ের শেষের দিকে লেসনে। দেন মালিকি, বিমার সাথে একটা খালি আলিফ আছে, এটা আলিফ, এটা মাদের আলিফ। বিমা, এখানে একটা দেখেন খালি আলিফ আছে, এটাও আলিফ। সো হামজা এবং আলিফ কাছাকাছি জিনিস, সেজন্য একসাথে দেখিয়েছি। দেন হা, হার মূলত 4টা শেপ হয়। একটা হলো মূল শেপ ডিমের মতো, দেন শুরুর শেপটা দেখতে পাচ্ছেন কেমন, দেন মধ্য শেপ দুই পাশে দুটো হার মতো, আর শেষে হলো গোলতায়ের মতো হা। সো কারিহা মূল শেপ। হাদা, হাদা এটা হলো কি কিসের, এটা হলো শুরুর শেপের হা, হাদা। জাহার, হ্যাঁ, এটা হলো কি দেখেন মধ্য শেপ, হ্যাঁ। দেন সাফিহা,
এটা হলো শেষ। 8 নম্বর লেসনের প্রথম অংশে আমরা শিখলাম একটা হলো হামজা, যেটা কণ্ঠনালীর শেষ থেকে, এটা হলো হা, যেটা হলো কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারণ হবে। হামজা, আলিফ, হা, মূলত আমরা 2 অক্ষরের ভিতরে 3টা অক্ষর শিখে ফেললাম। দেন 8 নম্বর লেসনের দ্বিতীয় পর্যায়ে আমাদের রয়েছে আইন এবং হা। তো আইন হা হলো এই যে কণ্ঠনালীর মাঝখানে একটু চাপ দিয়ে বলবেন, বাট শক্ত না। আইন, হা, যেমন শা, র, আ, আ, শারা, ওকে, ফুল ফর্ম। দেন আরাবা, ঠিক আছে, ইনিশিয়াল। মাআকা, মাআকা, মিডল। দেন মাআ, শেষ। দেন হাতে আসেন। তো নিকাহা, নিকা বলে না, বিবাহ নিকা, হ্যাঁ, এটা হলো ফুল শেপের হা দেখতে পাচ্ছেন আমরা এই শব্দে। হাসাদা, এটা শুরুর হা আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদু, মধ্য হা। নাকাহা, এটা কি শেষ হা। দেন কণ্ঠনালীর উপরিভাগ বা তাজবিদের বইয়ে যেটা থাকবে কণ্ঠনালীর শেষ ভাগ, এরকম কথা। এখানে রয়েছে গয়, গয় বলে টান দেবেন, গয়, যেমন না জা গা, কোরআনের শব্দ কিন্তু না জাফা। দেন গয়রি, গয়রি, এটা হলো গয়নের শুরু। বি গাদাবিন, এটা হলো গয়নের মধ্য শেষ। দেন ইয়াবলুগা, এটা হলো গয়নের কি শেষ। ওকে। দেন খা, বি আখির, বি আখির শুরু শেপ দেখতে পাচ্ছেন। তো জিম হা খ একই শেপ, আমরা জিম হা আগে দেখেছি। দেন খাতামা, খা শুরু শেপ। ফা খালাকা, মধ্য শেপ। নুফিখা, এটা কি শেষ শেপ। 6টা অক্ষরের একসাথে আমরা এখন প্র্যাকটিস গুলো দেখবো। দেখেন প্র্যাকটিসের উপরে আমাদের বইয়ে কিন্তু টাইম দেওয়া আছে, তাই না? তো এই টাইমের ভিতরে কিন্তু আমরা এই প্র্যাকটিস গুলো করার কি ট্রাই করব। সো একটু খেয়াল করি আমরা। হামজা জবর কি আ, হামজা জবর ওটাকে হা বলে না, আ। হা জবর হা, হামজা জের ই, হা জের হি, হামজা পেশ উ, ওয়ার উপরে হামজা মানে এটা হামজা, হামজা পেশ উ, দেন হা পেশ উ। এখন আমরা বানান লাগলে মনে মনে করবো, আমরা আসলে যেহেতু আমরা বড়, আমরা দ্রুত কোরআন পড়তে হবে, তো বানানোর অভ্যাস না করে আমরা একবার উচ্চারণ করব এভাবে। আ হা, ই হি, উ হু, আ আ, ই ই, উ উ, হা হা, হি হি, হু হু, আ ই উ, উ, হা হি, হু হি, আ ই উ, হা হি হু। দেন আইন, আ হা, ই হি, উ হু, আ ই ই, উ উ, হা হা, হি হি, হু হু, আ ই উ, আ। দেন সর্বশেষ হলো গয়েন এবং খ। এই গয়েন খর প্র্যাকটিসটা আমরা করব 25 সেকেন্ডে, উপরে লেখা আছে টাইমিং। হা হি, হু হু, হা, আ ই উ, হা হি হু। শুরু হচ্ছে গয়েন। গ খ, গি খি, গু খু, গ গ, রি গি, গু গু, খ খ, হি হি, হু হু, গ গি, গি গু, গু গি, খ হি, হি হু, হু হি, গ গি গু, খ হি হু। তো এইভাবে বারবার প্র্যাকটিস করেন। অবশ্যই যারা শুধু আমাদের বই এবং এই ইউটিউব ভিডিও দেখে শিখবেন, তারা অবশ্যই আপনার পড়াটা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির ভিতরে যারা ভালো জানে তাদেরকে শোনাবেন। নাইলে আপনি আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন যে আছে তাদেরকে এই বইটা নিয়ে যে শোনাবেন, যে আমি এটা ভিডিও দেখে শিখছি, আমার পড়াটা শুনে দেন। আর কোনো অপশন না পাইলে অবশ্যই আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে আমাদের উস্তাদরা আপনার পড়াটা শুনে শুদ্ধ করে দিবে। মনে রাখবেন, অনলাইনে একা একা কোরআন শুদ্ধ হবে না যতক্ষণ না আপনি একজনকে শুনিয়ে শুদ্ধ করে না নিবেন। সো একা একা প্র্যাকটিস করেন, বলা রেডি করেন, কাউকে একটু শুনিয়ে শুদ্ধ করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।